গভীর রাত্রে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর রাসূলের এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সব মানুষ ঘুমায়, অথচ আপনি কাঁদতেছেন, ব্যাপার কি? এখান থেকে বোঝা গেল আমাকে নবীও ঘুমাই, নবীও ঘুমাই, খালি একজনই ঘুমায় না, তিনি কে? আল্লাহ। একবার মুসা তুর পর্বতে বলতেছে, আল্লাহ তুমি যে একলা একলা থাকো, তোমার ঘুম ধরে না? মানে একলা একলা থাকলে গল্প করার কেউ নাই, আমার সাথে গল্প করো। তো তোমার তো গল্প করারও লোক নাই, তোমার আশেপাশে কেউ থাকারও চান্স নেই, তুমি একলা একলা থাকো, তোমার ঘুম ধরে না। আল্লাহ বলতেছে, মুসা এক গ্লাস পানি আন যা। তো মুসা এক গ্লাস কাঁচের গ্লাসে পানি নিয়ে তুর পর্বতের গোড়ায় দাঁড়ায় আছে, পানি নিয়ে। আল্লাহ কয়, ঘুম মুসাক ধর। যে ঘুম মুসাক ধরছে, হাতের গিলাস পড়ে ভাঙ্গা চুরমার। আল্লাহ কি, কে মুসা, পানি কোথায়? আপনি জানেন না আমার ঘুম আছে? আল্লাহ কয়, মুসা তোমার ঘুম আছে, একটা গিলাস পড়ে ভাঙ্গা চুরমার হলো। আমি আল্লাহর যদি ঘুম থাকতো, কোন কায়নাত চুরমার হয়ে যেত। জোরে কোন কথা ঠিক না? এই জন্য সেনা তাও পালা নাউম, আল্লাহর ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নেই। সুবহানাল্লাহ কবেন না? কিন্তু আল্লাহর নবী কি বলতেছেন? ও খাদিজা, আমি নবী ঘুমাই, দুনিয়ার সবাই ঘুমাই, কিন্তু আপনি না ঘুমায় কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমার একটা অভ্যাস হয়ে গেছে, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না, এটা আমার অভ্যাস হয়েছে। আল্লাহ রাসূল বললেন, এই অভ্যাস তোমার কবে থেকে? খাদিজা বলতেছেন, হুজুর, দুনিয়াতে প্রত্যেকটা মেয়ের বিয়ে হলে মেয়েকে তার স্বামীর হাতে উঠাইয়া দেয়। মেয়ের বিয়ে হলে চাচা হোক বাবা হোক, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। কিন্তু আমার ভাগ্য কি যে আমাকে কেউ আপনার হাতে তুলে দেয় নাই, বরং আপনার চাচা আবু তালেব আপনার দুই হাত আমার হাতে উঠাই দিয়ে বলতেছে, মা আজ থেকে এই এতিমের দায়িত্ব তো দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারণ শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। খাদিজা বলে, রাসূলুল্লাহ, সেদিন থেকে আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি ঘুমানোর পরে আমি ঘুমানোর নিয়ত করি। আপনারা বলেন তো, ঘুমের একটা নিয়ত আছে না নাই? চেতন হওয়ার জন্যই না একবারে? আপনার কি চেতন হওয়ার জন্য ঘুমান? না, মনে করেন এই যে ঘুমাছি ভাই, আর উঠবো না। তাহলে ঘুমের একটা দোয়া আছে না নাই? আছে না নাই? এই দোয়ার মধ্যে মরার কথা আছে, জেতার কথা আছে। দেখেন দোয়াটা খেয়াল খান তো, দোয়া পড়েন আরবিতে, আর বাংলা তো আর বোঝেন না। এটা খুব সুবিধা আমাদের বাংলাদেশে। এক ইফতার পার্টিতে আমাকে নিয়ে গেছে, ইফতার পার্টি, ইফতার মাহফিল না, ইফতার পার্টি। যায় দেখে একজনও রোজা নাই, 14-15 আইটেম নিয়ে বসে আছে। আমাকে এখন বলতেছে, হুজুর দোয়া করেন, হাজার হাজার টাকা খরচ করছি, হুজুর দোয়া করেন। আমি চিন্তা করলাম, এরা যদি বলতো 16 ঘন্টা কষ্ট করে রোজা আছি, দোয়া করেন আল্লাহ যেন রোজা কবুল করে, ওরা এই রোজার কথা কয় না, আমাকে হাজার হাজার টাকা খরচ করছি, হুজুর ভালো করে দোয়া করেন। আমি তখন চিন্তা করলাম যে রোজা না থাকে ইফতার নিয়ে বসে আছে, এরা হলো টাটকা মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? কি মুনাফিক কথা কয়, কি মুনাফিক? তো টাটকা মুনাফিকের জন্য কি দোয়া করবেন? বাংলায় করলে ওরা বুঝতে পারবি, আরবিতে কিন্তু দোয়াও আছে, গড় দোয়া আছে। জোরে কোন কথা ঠিক ছিল? আমি আরবিতে গড় দোয়া শুরু করলাম, ওরা না বুঝা খালি আমিন আমিন করতেছে। আমি কইলাম, আলেমদের সাথে লাগিস না, বাংলায় না পারলে আরবিতে মার দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে লাগো না বাবা, কারণ জাগা মতো মার হবে। জোরে কোন কি মতো মার হবে? জাগা। তাহলে আরবিতে আমরা সকলে বলি আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা আমুতু। আমুতু মানে কি?
আচ্ছা, আল্লাহ যদি আপনাকে চেতন না করে, আপনি যত বড়ই মরদ হন, চেতন হতে পারবেন? তো ঘুমের সময় হেডফোন কানত দিয়ে গান শুনতে শুনতে ঘুমাও করে যুবকেরা। ঘুমের সময় দরজা জানলা বন্ধ করে মোবাইলের অশ্লীল ছবি দেখতে দেখতে তোমরা ঘুমায় যাও। যদি আল্লাহ চেতন না করে, ওই ঘুমটাই তোমার জীবনের শেষ ঘুম। ঠিক কিনা বলেন? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এশার নামাজ পড়ে এসে ঘুমানোর পূর্বে তওবা করি, তওবা, যে আল্লাহ এটা আমার জীবনের শেষ ঘুম হতে পারে, আমার জীবনের যত পাপ আছে তুমি মাপ দাও। চোখের পানি নিয়ে কানতে কানতে আমি দোয়া পড়ে ঘুমায় যাই, কারণ এটা আমার শেষ ঘুম হতে পারে। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, এই আমুত শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর। চোখ বন্ধ করছে আর কবর দেখতেছে। আর আপনি চোখ বন্ধ করে কি দেখতেছেন? দেখা যায় না হুজুর, দেখা যায় না। চোখ বন্ধ করলে দেখা যায় না হুজুর। আমার এক বন্ধু বিশাল বাসা করছে, বাসার গেট দেখে আমি আশ্চর্য। গেট 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 বানাতেই 10-15 লাখ টাকা খরচ, খালি গেট বানাতো। আমি বললাম, ভাই খুব সুন্দর বাড়ি। আমার বন্ধু কয়, হুজুর আপনি ওয়াজ করে মূর্খ হচ্ছেন। আমি বললাম, কেন মূর্খ কেমনে? এটা বাড়ি, এটা বাড়ি, এই কোটি কোটি টাকা খরচ করে বানাচ্ছে, এটা বাড়ি, এটার নাম হলো বাসা। হুজুর আপনি কোন খুব সুন্দর বাসা। আমি তখন বললাম, ভাই আসলে আমি মূর্খ। আব্দুল আলিমও মূর্খগিরি করে গেছে। আমার বন্ধু বলে, আব্দুল আলিম আবার কি মূর্খগিরি করে গেল? আমি বললাম, 40 বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। যুবকেরা আমার সঙ্গে বলো, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে, ভবে বলে কি দুনিয়ায়, লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। রতন কাঞ্চন বদল দিয়া, নিজের যৌবন শেষ করিয়া, রতন কাঞ্চন বদল দিয়া, কিল্লা তামাশিসা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। যত কোটি টাকা দেয় তুমি তৈরি করো, ওটা তোমার বাসা না, তোমার বাসা হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন কথা ঠিক কিনা? এলা বসত বাড়ি। যতই তৈরি করেন লাভ নেই, ছাড়িয়া যাওয়াই লাগবে। যাই যত সুন্দর বাড়ি বানাচ্ছে তার মরা তত কঠিন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি বাড়ি রে, আজরাইল খালি ঘুরে ঘুরে দেখাবি, দেখ এই দেখ কি মাল বানাচ্ছ, উঠি যাবো দেখ। অন্ধকার কবর তাহলে সাপ ফেনা তুলে কাইন্দেলা আছে, যাওয়া লাগবে। এই কথা কোনো মুসলমান ভুলে থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, ওই অন্ধকার কবরে 50,000 বছর থাকা লাগবে। ওই কবরের চিন্তায় আমার ঘুম আসতেছে না, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, সুবহানাল্লাহ। এই জায়গাতে আমার দিকে তাকায়, এই জায়গায় খালি একটা চুমা মারবেন। রাসূল বলেছেন, কোনো স্বামী তার বিবির কপালে 2 ভুরুর মাঝখানে একটা চুমা দিলে একটা ওমরা হজের সওয়াব। তাহলে সুবহানাল্লাহ কইলে হবে না, চুমা মারা লাগবে রে। কি দিচ্ছেন কোন দিন? 1.5 লাখ টাকা 2 লাখ টাকা লাগবে ওমরা হজ করতে। ওমরা হজ আপনার বাড়িতে আছে, কেন জায়গা মতো চুমা মারা, তালি হবে ইনশাআল্লাহ।
এখন আমার মায়েরা চিন্তা করতেছে হুজুর যে জায়গা চুয়া খাবার খোলো এরা যে বিড়ি খাওয়া খায়, এখন চুয়া খাবার গেলে তোমাদের ঘুমই হওয়া ছাড়া উপায় নাই। তোর এখন ঠিক কিনা? কারণ চুয়া খাবার গেলে মুখের বিড়ির গন্ধ তোরকে লাকত লাগবে। আমার মায়েরা খালি শুনতেছে রে খোলো তো ভালোই পারে, কিন্তু বড়ই পাতার গরম জলে শাড়ির তলে যারা বিড়ি সিগারেট খান তাদেরকে আমি বলবো বউকে চুমা খাওয়ার আগে বড়ই পাতা চাবাবেন। জোরে কোন কি পাতা? বড়ির পাতা চাবায়া ফেলে দিলে আপনার মুখের আর দুর্গন্ধ থাকবে না। মানুষ মরে গেলে দেখবেন পানি গরম করার সময় কিসের পাতা দেয়? বড়ই পাতা কেন দেয়? ওই মানুষটার দেহের মধ্যে যে দুর্গন্ধ আছে বড়ই পাতার গরম পানিতে গোসল করাইলে ওই মানুষটার আর কোনো দুর্গন্ধ থাকবে না। তাই বলে আমি সিগারেট খাওয়া হালাল করে দিলাম না। অনেকে মনে করতে ভালোই তো রে, তাহলে বড়ি পাতা খেয়ে, বড়ির পাতা কে খায়? মানুষ খায় না, ছাগল খায়। আপনি যা খান, একটা চকলেট খায় ফেলে দেন, কুত্তে এসে খাবি, খাবি না? একটা কলা খায় ফেলে দেন, রুটি খায় ফেলে দেন, কুত্তে খাবি। কিন্তু একটা বিড়ি খায় ফেলে দেন, খাবি, ওর ওপর পেশাব করবি, খ্যাং তুলে মেরে দেবে। আমি একজনকে বলছিলাম ভাই কেবল এটা বিড়ি সিগারেট মুখ দিয়ে মেসর ঠোকা মারতিছে। আমি দৌড়ে গিয়ে বললাম বিসমিল্লাহ কোন ভাই, বিসমিল্লাহ কোন, বিসমিল্লাহ করে একটা ঠোকা দেন। আমাকে হুজুর আপনি আলেম না জানেন, আপনি জানেন না বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ খাওয়া যায় না? আমি কইলাম যেটা খাওয়ার সময় বিসমিল্লাহ চলে না সেটা খাস করে, যেটা খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না সেটা খাওয়া জায়েজ না, যেটা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে না সেটা খাওয়া হারাম। ধরে কোন কথা ঠিক? হিন্দুরা মরে গেলে মুখত আগুন দেয় আর এরা বেতা থাকতে আগুন টানে। দুই কান্দের ফেরেশতাকে আল্লাহ ই যতক্ষণ বিয়ে খাবি আর কান্দ থাকবো থাকবো না আল্লাহ। হ্যাঁ কান্দের ফেরেশতা বেজার হয়ে যাইতো। মনে কষ্ট নিয়েন না, একটা হক কথা আপনাদের শোনাই দিলাম। আল্লাহর বান্দারা, আমার মা বোনেরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই অন্ধকার কবরে 50,000 বছর আমি কেমনে থাকবো? সঙ্গে সঙ্গে নবী খাদিজার কবরে চুমা দিয়ে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। নবী শপথ করে বলতেছে আল্লাহে। কার শপথ? আল্লাহর শপথ। ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবর অন্ধকার রাখবে না, আপনার কবরকে আল্লাহ জান্নাত বানাই দিবে। আপনার এক ঘুম, তাও এক কাতা ঘুম। কয় কাতা? আমরা রাত্রে ঘুমাতে ঘুমাতে 2 দিন কাত হই না কেন? হয় না? আমার বউ তো মাঝে মধ্যে আমাকে সাইজ করে দেয়, কি ঘুমান ঘুমান না দৌড়ায়। আর 50,000 বছর কত মুমিনের এক কাতা ঘুম হবে। ইসরাফিল সিংহাত ফুৎকার দিলে তখন কিরামান কাতিবিন 2 ফেরেশতা বলবে ওঠেন ওঠেন। ওটা বলি ভাই এটা কোন অক্ত রে? উযু করার পানি দিয়ে হলো অক্ত। 50,000 বছর আপনি ঘুমের মধ্যে ছিলেন, সে এত হলেন জান্নাতের যান। সোনাল্লাহ কর না কেন? সোনাল্লাহ কর না কেন? সারা জীবনে কবর থাকবে চাচ্ছেন আপনি, এখন জান্নাতে যান। হায় 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 রে, যারা প্রকৃত ইমানদার আল্লাহর সঙ্গে সম্পর্ক করে যারা কবরে যাবে আল্লাহ তাদের কবরকে জান্নাত বানাই দেবে। তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন ঈমান গ্রহণ করার পর আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, ঈমানের আগে কোনো সম্পর্ক হবে না, আগে ঈমান গ্রহণ করা লাগবে। ঈমান গ্রহণ মানে কি বোঝেন? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই বলতেছেন না কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না
খালি হাতে। যখন 18 যাই আমি দেখছি আমাদের এলাকার গাড়ির মধ্যে মাইক দেয় ওপরে, ছাদের উপরে মাইক দেয়, ভিতরে খালি ওরকে কান্দে ফেরেশতারা বিরক্ত হয়ে গায়, আল্লাহ কি লেখলে বোঝা যায় না, কি লিখবি, কি মনে করতেছেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। সঙ্গে সঙ্গে মা খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে চাইবা ধরলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, সুবহানাল্লাহ, কিন্তু আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে রাসূল 3 বার বললেন নাউজুবিল্লাহ। এই মনোযোগ দিয়ে শোনেন, 3 বার বললেন কি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বলতেছে হুজুর আপনি নাউজুবিল্লাহ বলেন কেন? কারণ নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহ সবই কার দিকে? আমরা মানুষ বললে কি কই? ইন্নালিল্লাহ। আমার এক দাদা ছিল, মানুষ বললে কয় আলহামদুলিল্লাহ। আমি খুব ছোট, তাই আমি দাদাকে একদিন বললাম, কে দাদা আলহামদুলিল্লাহ কেন, ইন্নালিল্লাহ? কয় তুই তো হুজুর হসনি, বুঝবো না। আজ 2 মাস হলে একটা লোক মরেনি, আমাকে খাওয়াও নাই, মরিছে এখন দাওয়াত পাওয়া যাবে। আমাদের এলাকার কথা বলতেছি, মরলে 5টা দাওয়াত, ধরে কোন কয় দাওয়াত? প্রথম হলো কলমা পড়া, তারপরে 7 দিন পর বাড়ি সাফ করা, তারপরে হলো 40 এরকম অনেকগুলো খাওয়া, মানুষ বললে খাওয়া হয়। এই জন্য কতগুলো হুজুর আছে আলহামদুলিল্লাহ। এখনো কিছু হুজুর আছে মানুষ বললে তার বাড়িতে গিয়া আল্লাহর কোরআন শরীফ খতম দেয়, দেয় কি দেয় না? খতম দেওয়ার পরে বলে রব্বানা যালামনা, আল্লাহ যেই কোরআন খতম দিলাম এই কোরআনের সব যে মরে গেছে তার আমল নামায় দাও। ফেরেশতাকে আল্লাহ একই সওয়াব কয়বার? তোমার নবী বলেছেন যখন কেউ কোরআন পড়বে প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবে। আলিফ বলার সঙ্গে সঙ্গে 10 নেকি লেখা হয়ে গেছে, লাম বলার সঙ্গে 10 নেকি, মিম বলার সঙ্গে 10 নেকি। যতক্ষণ কোরআন পড়েছে ততক্ষণ এরই আমল নামায় নেকি লেখা শেষ। যাওয়ার চালান করতেছে, এখন কি করব? আল্লাহ ডাকতে বলে ফেরেশতা মরা মানুষের জন্য কোরআন নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরা। সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, আর মরার পরে কোরআন খতম দিয়া জান্নাতে থুয়ে আসবে। কি মনে করতেছেন? এই আমি এক লোককে একেবারে গোরস্থানে বাদী হয়েছিলাম, সারা জীবন শয়তানের দল করছে, মরার সময় বলতেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনারা বোঝেন এই আরবি বাংলা বোঝেন? যে আল্লাহর নামে রাসূলের দলে তোমাকে তুলে দিলাম। ফেরেশতাকে আল্লাহ জেতা থাকতে শয়তানের দল, মরে গেলে রাসূলের দল, এই শালাকে রাসূলের দলে তোলা লাগবে না, রাসূলের দল দুনিয়াতেই করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? রাসূলের দল যদি আমরা করি, একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বললেন রাসূলুল্লাহ 3 বার নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহ রাসূল বলেন খাদিজা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ। সবাই একটু জোরে বলবেন ভাই, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া জায়েজ আছে? নবীর কাছে চাওয়া যাবে? আমি মদিনায় 11 সালে প্রথম হজ করতে গিয়ে একটা হাত তুলছিলাম, রাসূলের রওজার পাশে এরকম হাত তুলছি। যে হাত তুলছি মদিনার এক পুলিশ এসে আমার হাতের উপর ঠাসি দিয়ে বলতেছে মান্নু কুল্লু হারাম। আমি মনে মনে কইলাম রে পুলিশ তুই আমাকে চিনিস? মনে মনে আমি একটা বাংলাদেশের সেই বক্তা, আর তুই আমাকে কোস মান্নু কুল্লু হারাম, মানে হাত তোলা হারাম। তার মানে আমাকে বুঝাই দিল রাসূলের কাছে হাত পাতানো যাবে না, পাতাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর আমরা মাজারে বাজারে সব জায়গায় যাই, নিয়ামতপুরের মধ্যে দেখলাম তেনাফির, জোরে কোন কি পীর? তেনাফির, এক গাছত অসংখ্য তেনা বান্ধা আছে। আমি বললাম কে ভাই তেনা বাঁধলে কি হয়? যে নিয়ত করে বাঁধে সেটা পুরা হয়। হায় 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 রে, আপনাকে এলাকার তেনাফির আছে নাকি? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইমানটা মজবুত রাখার দরকার আছে না নাই?
খাদিজা বললেন, রাসূলুল্লাহ আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? আমার রাসূল চমকে গিয়ে বলে, খাদিজা আল্লাহর নাই এ কথা বলা যাবে না তো? খাদিজা বলতে, হুজুর আল্লাহর বাপ আছে? আপনি এখনই করেন আল্লাহর নাই বলা যাবে না। আল্লাহর মা আছে, আল্লাহর সন্তান আছে, আল্লাহর বউ আছে, তাহলে আমার যা আছে আল্লাহর তা নাই। ধরে কোন কথা ঠিক কিনা? মুসা নবী একবার আল্লাহকে বলছে, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। মুসা আল্লাহকে, এই মুসাই তোর কি আছে রে? মুসা বলতেছে, আল্লাহ এত রাগ করছে কেন? আমার মৃত্যু আছে, আপনার মৃত্যু আছে? না, আমার তো মৃত্যু নেই। তো আপনি কেমনে বুঝবেন? মরার স্বাদ আমি মুসা পাবো, কিন্তু আপনি আল্লাহ পাবেন না। আপনি খালি মারবার পারেন কিন্তু মরবার পারেন না, আর আমি মুসা মরবার পারি। সুবহানাল্লাহ। আমাদের সকলের মৃত্যু আছে না নাই? খাদিজা বললেন, রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে কেমনে চাবো? আল্লাহর নবী বলেন, খাদিজা আল্লাহ দিবার পারে না এ কথা বললে ঈমান থাকবে? খাদিজা বলতে যে, হুজুর মনে করেন আপনার সাথে আর বিয়ে হয় না, মনে করেন গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ে আমি কাঁদতেছি, আল্লাহ আল্লাহ আমাকে একটা সন্তান দাও আল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এক ছেলে বলতে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেয়। হুজুর দোয়া করছে। পরের বছর এসে কয়, হুজুর কি দোয়া করলেন? ভালো করে করেন। সূরা ইখলাস পড়া দোয়া করছে। যা পরের বছর এসে কয়, হুজুর কি দোয়া করেন? কাম তো হয় না। আব্দুল কাদের জিলানী চিন্তা করতেছে, কে রে দুইবার দোয়া করলো তাও কাম হলো না। এবার চোখ বন্ধ করে বলতেছে, কে ভাই তুই বিয়ে করছো? কয় না। তো বিয়ে করিস না? বিয়ে করলে তো সন্তান হবেই, তো দোয়ার কি দরকার? আমি একটা দোয়া দিয়া সন্তানের বাপ হওয়ার চাই। আপনারা বলেন তো, যার বউ নাই, যার স্বামী নাই, তাই সন্তান চারে পাবি? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ গভীর রাত্রে যদি আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আপনি বলেন তো আল্লাহ কি আমাকে সন্তান দিবে? রাসূল বললেন, দিবার পারলেও দিবে না। আল্লাহ একজনকে দিয়া বিপদত পড়ছে। আল্লাহ কাক দিছিল? মরিয়মকে দিছিল, স্বামী ছাড়া। জাকারিয়া নবী ধরছে। জাকারিয়া নবী সেই দৌড় দৌড়াইতে দৌড়ে ঠেলার চোটে সামনে একটা গাছ পাচ্ছে। দরকার কি পাচ্ছে? গাছ পাচ্ছে। এই গাছ হং মারার জন্য মরিয়ম সন্দেহ করছে। মরিয়মের বেটা হচ্ছে ইসা, মনে করছে হামনা আমার দ্বারা হচ্ছে। আমার খালু হয়ে রে, জনগণ তো বুঝতেছে না। তোমার যে থাকা মারছে গাছ একটু ফাঁক করে, গাছ ফাঁক হয়ে গেছে। জাকারিয়া নবী ঢুকছে, একটা গাছ আগের মতন হয়ে গেছে। আগের মতন কি হয়েছে? গাছ হয়ে গেছে। তো এখন ওরা এসে ঘুরতেছে, এটি জাকারিয়া দেখলাম গেল কুটি। ইতিমধ্যে শয়তান হুজুরের সুরতে এসে বলতেছে, গাছের মধ্যে কেন? মানুষ কোনদিন গাছের মধ্যে যাবার পারে না। শয়তান বলতেছে, পাগলা কি মানুষ কেড়ে আল্লাহর নবী রে। সুবহানাল্লাহ। শয়তান কিন্তু আল্লাহর নবী স্বীকার করলো। ওই শুধু মানুষ না, আল্লাহর নবী। এ গাছ ওপর দিক থেকে সির, ওপর দিক থেকে করাত মারা শুরু হয়ে গেল। মাথা পর্যন্ত যখন করাত আসতেছে, আল্লাহ ডাক দেয়া বলে, জাকারিয়া ডাক দেয়া বলে, আল্লাহ ওরা তো গাছ ওপর দিক থেকে ছিটতেছে, আমার মাথা পর্যন্ত করাত আসলো, এখন কি করব? আল্লাহ বলে, জাকারিয়া ওরা যখন তোকে আক্রমণ করলো আমি আল্লাহ কি তখন ছিলাম না? তুই আমার কাছে সাহায্য না চাই গাছের কাছে চাইছিস, তক্তা হয়ে যাবি, উহু শব্দ করতে পারবি না। জাকারিয়া কান্দে করাতের নিচে, এরকম একটা গজল আছে না নাই? ইব্রাহিম কান্দে আগুনের ভিতর, ইসমাইল কান্দে ছুরির নিচে, বনবাসে পয়রা কান্দে বিবি হাজেরা রে। আল্লাহ কানতে জানি না, এ গজল শোনেন না আপনারা? আল্লাহ ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে আল্লাহ, ডাকার মতন ডাকলে আল্লাহ কেমনে শোনো না? যেমন ডাকতেছে ফিলিস্তিনের মুসলমানেরা। আজর এখন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা, বয়স্ক নারীরা, যুবতীরা সবাই কাঁদতেছে আল্লাহর কাছে, মাবুদ তুমি আবাবিল পাখির সরষার দানার অ্যাটম বোম দিয়া আব্রাহা
বাহিনীকে ধ্বংস করে দিলে, এখন ইহুদিরা তোমার ঘরকে নাফা করতেছে, তুমি কোথায় আছো আল্লাহ, তুমি কি করবে? আর হয় না, আজকে শোনা গেল 13,700 জন মারছে, 13,700 জন ফিলিস্তিনিকে ওরা হত্যা করছে। রক্ত রক্ত আর রক্ত। আল্লাহ তুমি কি করতেছ? তুমি তোমার কাবা ঘর ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আবাবিল পাঠালা, আর তোমারই বাইতুল মুকাদ্দাস তুমি একসাথে বলেছো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দুইটাই তোমার ঘর, একটা তুমি বাঁচালা আর একটা ধ্বংস করতেছে, তুমি কিছুই করবে না? আল্লাহর কুদরতে মুখে হাসি ফুটতেছে। সুবহানাল্লাহ। কে রে পাগলারা, যারা জীবন দিচ্ছে ওরা মরতেছে না রে। তোরা কি মনে করতেছিস ফিলিস্তিন মরতেছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আমার ঘরের জন্য যারা জীবন দিল এরা চিরজীবন লাভ করলো। ধরে কোন সুবহানাল্লাহ। ক্ষণস্থায়ী দুনিয়া থাকে কি করবে? ওরা জান্নাতের 8টা দরজা খোলা পেয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে ফিলিস্তিনের একটা ছেলে দুনিয়া থেকে যাওয়ার সময় জান্নাতের ফেরেশতা এবং আল্লাহ হয়েছে। সুবহানাল্লাহ কন্যা কেন দেখেননি ফেসবুকে? কি মনে করতেছেন ওই জায়গার থেকেই আল্লাহ ইমাম মেহেদিকে বের করবে, ওই জায়গায় আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বের করবেন। গোটা পৃথিবী আল্লাহ ওই ইহুদিদের অত্যাচারের কারণে এক সময় মুসলমানের হাতে দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। মাথার উকুন যেরকম বাঁচে না, উকুন বাঁচা মেয়ে মানুষের উকুন কতগুলো মেয়ে মানুষ কিন্তু খুব বাঁচে, সবাই পারে না। দুই একটা চোখ এত ভালো। এটা কি? এটা ফুটলে ঢেলারে ঢেলারে ঢেলারে। এই ইহুদি খ্রিস্টান এরা পাহাড়ের গুহায় গুহায় বাঁচার জন্য লুকাবে, মুসলমান উকুন বাঁচার মতন মারবি। ধরে কোন কথা ঠিক কিনা? একটা টিপি দিয়ে টিপি দিয়ে টিপি দিয়ে মারবি। কি মনে করতেছেন আজকে রক্ত দিচ্ছে দেখে সারা জীবন? আপনার কি বেদার হচ্ছেন? কে যেন একজন বলছে যে হুজুর যেন 40 মিনিট ওয়াজ করে, বেশি দাম করে না। তোমরা সাভারের লোক দাওয়াত না দিলে আমার কি হবে রে? তাই বলে আমাকে ওয়াজ করা লাগবে না? আগামী কাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি হওয়ার নেই। আর বউ বলে যে সাবধান হয়ে আসবেন, পুলিশ কিন্তু আপনার খুঁজতেছে। বগুড়া দিয়ে পর্যন্ত অনেকগুলো ধরছে, আমাকে ধরার তালত আছে। আমি বললাম পুলিশের চিন্তা করো না, আজরাইলের চিন্তা করো। জোরে কোন কথা ঠিক কি ভাইজান? আজকে এখানে যারা এসেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলে খাদিজা তাহলে কি বলতে চাও? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনার কাছে আমি 3টা জিনিস চাই যেটা আল্লাহ দিবার পারবে না। কয়টা? 1 নম্বর চাওয়া হলো গাড়ি হীরার মধ্যে আপনি যেই জুব্বা পরে 3 বছর সাধনা করে আল্লাহর কোরআন পাইছেন, কোরআনের 5টা আয়াত নাজিল হওয়ার পরে আপনি ওই জুব্বার কোনোদিন পড়েন নাই। ওই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করছে, ওই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি খাদিজা যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। এ মায়েরা এ মনোযোগ দিয়ে শোনেন কি চাচ্ছে আর আপনারা কি চান? ভ্যানওয়ালা আব্দুল মজিদের ওয়াজ শুনেন? ভ্যান চড়ায়, চা খায় না, পান খায় না, টাকা জমায়। 1000 টাকার এক শাড়ি কিনে দিছে বউ। কয় টাকা? 1000 টাকার শাড়ি কিনে দিছে। আব্দুল মজিদের বউ কি খুশি, স্বামীর সামনে পরে এসে বলতেছে দেখো তো কেমন লাগে। আমার হুরফুরি রে, আমার হুরফুরি রে, আজকে পরিস না রে পাগলি, ঈদের জন্য তো কিনে দিছে, ঈদের দিন পরিস। খুবই খুশি, যাকে পায় তাকে কয় আমাকে 1000 টাকার শাড়ি কিনে দিছে আমার স্বামী। ভ্যান চলে, ধরে কোন কি চলে, ঈদের দিনে শাড়ি পরে ঘুরতেছে। এক দেওয়ার কাছে ভাবি শাড়ি খুব একটা ভালো না। কে কছে? স্বামী না দেওরা? দেওয়ারা কাছে শাড়ি খুব একটা ভালো না, ওই খুলে থাকে। স্বামী কয় কে গো সুন্দর শাড়ি? ভালো না। 10 দোকান দেখে তোর জন্য শাড়ি কিনলো। কে ভালো কয়নি রে? তোমার ছোট ভাই। আগামী বছর আর তোমার কেনা লাগবে না, আমি কিনবো। ও
না না না, ভেজালকে বাজাই পারে। স্বামী তালাক দিয়ে স্ত্রীকে পুনরায় গ্রহণ করা যাবে কিনা, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে কিনা, স্ত্রী মরে গেলেও স্বামী তালাক দিবে পারবি না। 3 কারণে পারবি। কয় কারণে? 3 কারণে পারবি। সেটাকে তালাক করে, তালাকে খুলে দেওয়া। হ্যাঁ পারবে সেটা 3 কারণে। কয় কারণে? স্বামী যদি হিজড়া হয়, বিয়ার আগে বোঝনি মরদ মরদ মনে হচ্ছে, কিন্তু বিয়ার পরে দেখতেছে কাম হয় না। 2 নম্বর, স্বামী যদি নাস্তিক হয়। জোরে কান কি হয়? নাস্তিক হয়। 3 নম্বর, স্বামী যদি অপারক, কামাই কাজ সব দিক দিয়ে অপারক, তখন বউ কোর্টের মাধ্যমে স্বামীকে তালাক দিতে পারবে। গাঁজাখোর, নিশাখোর, মদখোর, এরকম নিশাখোর যদি হয়। আমার কথা কেন লাইট কে মারতেছে রে? ওর কোনো দোষ নাই ভাই রে, ওর কোনো দোষ নাই। উনি যখন মায়ের পেটত ছিল, মাও তখন পেটত থাকা অবস্থায় একজন চোখ টিপে মারছে। কারণ মা যদি ভালো হয়, তার পেটের সন্তান বক্তা কোনোদিন টার্গেট লাইট মারবি না। ধরে কথা কন না কেন? ভালো সন্তান, ভালো মাও থাকা লাগবে। একটা নেপোলিয়ান খ্রিস্টান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মাও দাও। ভালো মায়ের সন্তানেরা বক্তার চোখের টার্গেট মারবি? এত মানুষ থাকতে আমার চোখের মারতেছে, তার মানে কি আপনাকে কষ্ট দিচ্ছি আমি? না, সারা রাত চলবে না। যে আলোচনা বর্তমান প্রেক্ষাপটে দরকার, মরা লাগবেই কিন্তু ভাই। যত বড়ই মাস্তান হন, সিনা টান করে ঘরে, আমার চিনিস আমি কার দল করি তুই জানিস? তুমি যতই বুকত থামাও আর যত বড়ই মাস্তান হও, মরা লাগবেই। জোরে কোন ঠিক? আর মরা যদি লাগে তাহলে একটু মনোযোগ দিয়ে শোনে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে রেখে সবাই যখন চলে আসবে, আপনি তখন কবর থেকে আসবেন না। হুজুর, বড় নিদান কাল, কবরে রেখে সবাই যখন চলে আসে, এমন সময় 2 জন ফেরেশতা আসবে কবরে সওয়াল জবাব নিতে। সওয়াল করবে জবাব নেওয়ার জন্যে। আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে একটু উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে বললেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথার দ্বারা রাসূল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও। যদি শব্দ উল্লেখ, যদি মানে কি? আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথার দ্বারা আমাদের নবী কি বুঝালেন? কে কখন মরবে এটা আল্লাহর নবীও। কিন্তু আমরা জানি তো, যদি না জানি তো মাস্তানি কেন? আমাকে চিনিস? এই কথা বলে খালি ঘুরে আসাই তো সাইজ কর্ম, ঘুরে আসাই তো সাইজ। বগুড়া গেছে, কাহলো 4 মাথা বড় হওয়ার পারেনি, ভুটভুটির সাথে বাজে, ওর মোটর সাইকেল কিছু হয়নি, কিন্তু ওই 4 ভাঙ্গা। ঘুরে এসে সাইজ করবি, আল্লাহ ঘুরে আনছে হাসপাতাল। যাক কাছে সাইজ করবো, ওই আবার 250 গ্রাম আঙ্গুর লিয়ে দেখবার গেছে। ঘুরে এসে সাইজ করবি, ওই আর দেখবার গেছে, যা দেখে হাত পাম সব ব্যান্ডেজ করে তো রোবট। তখন আঙ্গুর বাড়ি করে আর মুখত দিচ্ছে, হাকর খা খা করে না, কারণ এই মুখ দিয়ে কষে ঘুরে যায় সাইজ করবো। এখন হাত পাও সব করে টাইনিয়ে থসতো, ওই ঘুরে খা শয়তান খা, ঘুরে যায় আমার সাইজ করবো। চোখের পানি বার করে বলতেছে, সাইজ করার মালিক মানুষ না, সাইজ করার মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন।
মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবী তাকায় দেখে খাদিজার পেটের 4টা মেয়ে, নবীর জন্ম 4টা মেয়ে। ধরে কোন কয়টা? জয়নাব, কুলসুমা, রোকেয়া, ফাতেমা। নবী তাকায় দেখেন 4টা মেয়ে কাঁদতেছে, 3টা মেয়ে বিনয় কি করতেছে, জবান খুলে কাঁদতেছে, আর 1টা মেয়ে কাঁদতেছে, চোখের পানি পড়ে কিন্তু জবানের উচ্চারণ নাই। আল্লাহ রাসূল তাকায় দেখে যে মেয়েটা কান্দে কোনো শব্দ হয় না, ওই মেয়েটার নাম হলো ফাতেমা। ধরে কার নাম কি? ইশারা করলে ফাতেমা। যে ঘরের ভিতরে আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে ওসিয়ত করেছে। আপনারা কিছু মনে হয় বলা বলি করতেছেন, সেটা আমাকে বলে কি হয়? ঘুমা যাচ্ছে না, একটু ওটা বসা করে। না, এই যে মসজিদের উন্নয়ন করবে মাহফিল, তো শোনেন, এদের ভিতরে যে ফিসফিসানি এটা বন্ধ হবে। বন্ধ হবে না? খালি 5টা মিনিট। এই ব্যাগ রুমাল আলা কোথায় রে? যাও যাও, এই ফিসফিস আর হবে না। কোন কাল থেকে শুরু করছে দেখছেন? 2-1টা লোক উঠতেছে পেশাব করার জন্য, আমি তো আমার চোখ কানা বক্তা, ওরা আবার সাইডে এসে বসতেছে। কোরআনের মাহফিলে সব মানুষ সমান তালে থাকতে পারে না। যে মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় মা পেট দিয়ে গোটা পাড়া ঘুরিছে, আর ঘুরুনি বেড়াম তো মায়ের পেটের মধ্যে শুরু হচ্ছে। জোরে করার কথা ঠিক না? ওই এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারবি? আর ওইটা দেখে মনে হচ্ছে কমে গেল। এই বেগালা কুটিরে আর আবার কোন জায়গা দিয়েছে রে? এই মরা লাগবে, মৃত্যুকে সামনে রেখে জীবনের শেষ দান মনে করে আল্লাহর ঘরে যার যা সাধ্যে গুলায় 50-100 যা পারে আল্লাহর রাস্তায় দান করবেন। দান বাক্স খবর ঠেলা মারবেন না, ঠেলা মারবেন না। পকেটে 1 টাকাও নাই, পকেটে কি 1 টাকাও নাই? দান বাক্স যেই আছে তুই এখন খেয়াল করে দেখতেছি কে রে, 500 টাকার লোট, 100 টাকার লোট, 200 টাকার লোট, 10 টাকা নাই। যেই দেখে 10 টাকাটাই মারছে ঠেলা। তো আপনারা এরকম ঠেলা মারবেন না। ওই যে একজন দেখেন মাফলা নিয়ে এরা যে টাকা আদায় করবি তা আগে থেকে কোনো সাইজে নাই, ওটা কাত আদায় করতেছে রে। ওই যে ব্যাগলা নামছে দুই আরেকজন। এই যুবকেরা তোমরা কোথায় রে? 10 জন নামো, 10 জন নামো, 1 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করা লাগবে। ওই সাইডে নামো। আমার মা বোনদের কাছে যাবো, মায়েরা আল্লাহর রাস্তায় দান করবেন। আপনাদের ওয়াজ হচ্ছে, জীবনের শেষ দান মনে করবেন। দিয়ে আল্লাহ বোঝে মন কাইলা নিতে কতক্ষণ। আল্লাহ সম্পদের মালিককে আমাকে দিচ্ছে, দিয়ে আমাদের মন বুঝতেছে যে আমার টাকা তোদের কাছে গেলে তোরা কি করিস। এখন আল্লাহর ঘরের জন্য চাইলাম। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর। রাসূল বলেছেন, আমি যখন হিজরত করে মদিনায় হিজরত করে রাসূল প্রথম যাওয়ার পরে একটা জায়গা রাসূলের পছন্দ হলো। এই জায়গাটা কার? এই জায়গার মালিককে। তখন মদিনার আনসার বলল, এই জায়গার মালিক কিছুদিন আগে মারা গেছে, তবে 2টা সন্তান এখন জায়গার মালিক হয়েছে। আল্লাহ রাসূল বলে, তাহলে এই 2টা সন্তানকে আমার কাছে ডাক দাও। ওই 2টা সন্তান যখন নবীর কাছে, নবী বলতেছে, এই জায়গাটা আমার বড় পছন্দ হয়েছে বাবা, এই জায়গাটার তোমরা কত দাম নিবা? 2 এতিম বলতেছে, ওই জায়গার মালিক তো আমরা না, ওই জায়গার মালিক হলেন আমার আল্লাহ। আমরা শুধু দেখাশোনা করি। হুজুর আপনার পছন্দ হয়েছে, আপনি কি করবেন? আল্লাহ নবী বললেন, আমি একটা মসজিদ তৈরি করব, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। জোরে কার নাম কি? মসজিদে কোবা। মসজিদে কোবা নির্মাণ করব। এর বিনিময়ে তোমরা কি চাও? 2 বাচ্চা নবীর হাত ধরে বললেন, হুজুর বিনিময়ে যখন নিবার বলতেছেন, এর বিনিময়ে আমরা আল্লাহর জান্নাত চাই। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, যে আল্লাহর ঘরের জায়গা দিবে, যে আল্লাহর ঘর তৈরি করে দিবে, আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা ঘর বানায় দিবে। তাহলে আপনি 10, 20, 50, 100 টাকা দিয়ে সহযোগিতা করতেছেন, আল্লাহ জান্নাতে আপনাকে একটা ঘর বানায় দিয়ে। পকেটে টাকা থাকলে কৃপণতা করবেন না, বকিলতা করবেন না। আল বাখিলু, হাদিস, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ। আচ্ছা, লা ইয়াদখুল, লাই রফি মানে ঢুকবেই না।
অবশ্যই ঢুকবে না। মানে যারা বখিল তারা কখনোই জান্নাতে ঢুকবে না। রাসূল বলেছেন আস-সাখিউ হাবিবুল্লাহ, যারা দান করবে তারা আল্লাহর দোস্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি করবেন? তাহলে দেন, পকেটে হাত দেন না কেন? ওরা তাড়াতাড়ি ঝামেলাটা চলে যায়। হ্যাঁ, রেডি হয়ে দেখছেন, রেডি করে নিয়ে আসে। এই কোনার দিকে আদায় কি করতেছে? বাবা টাকা আদায় হচ্ছে না, খালি খালি ঘুরতেছে। দেন, সবাই দেন, সবাই দেন, একটু জিকির করেন আর দান করেন। দান আদায় হয়ে গেলে একবারে কমপ্লিট আলোচনা হবে। এই ফাঁকা জায়গাটা আপনারা পুরো করে দেন। তো এই আদায়ের কথা শুনলে কতগুলো মাথা ঘাড় করে চলে যায়। কোথায় যাবি রে পাগলা? বাড়ির যাওয়ার আগে তোকে হাসপাতালে যাওয়া লাগতে পারে। টাকা না দিলে না দাও, কিন্তু মাহফিল না শুনে যাবা কেন? সামনে দিকে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোন জায়গাতে রাখছি মনে আছে না ভুলে গেছেন? এই টাকা দেওয়া আপনার কি ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন? মা ফাতেমাকে আল্লাহ রাসূল ডাক দিলেন ঘরের মধ্যে। নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে বলতেছেন, বাবা আমরা 4 বোন এক জায়গায়, আপনি 4 জনকে না ডাক দিয়া আমার একা একা কেন ডাক দিলেন? আপনারা বলেন তো, 4 জনের মধ্যে যখন একজনকে ডাক দেওয়া হয় তাহলে কোনো গুরুত্ব আছে না নাই? 4 জনের মধ্যে কয়জন? তাও ইশারা করে। রাসূল বলেন, ফাতেমা তোমাকে ঘরের মধ্যে ডাক দেওয়ার কারণ হলো তোমার মা এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করে গেছে, তুমি তাকে গোসল করান লাগবে। তোমার মা আমাকে ওসিয়ত করেছে, তুমি তাকে কাফনের কাপড় পরান লাগবে। ফাতেমা বলতেছে, বাবা আমার আর 3টা বোনকে কি আমি সঙ্গে রাখতে পারবো না? রাসূল বললেন, তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। ফাতেমা বললেন, বাবা আমার মা কি জন্যে আমার ওসিয়ত করলো? ওই 3টা বোন তো মনে মনে রাগ করতে পারে, কষ্ট পাইতে পারে যে আমাদেরকে বাদ দিয়ে খালি ফাতেমাই মাকে গোসল করালো। একই মায়ের পেট থেকে হয়েছে আমরা 4 বোন, কিন্তু আমি শুধু একলাই গোসল করাবো কেন? রাসূল বলে, ফাতেমা রে এটা তোমার মা ভালো জানে, আমি ভালো জানি না। কারণ কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারবে না, এটা বলতে পারবে কে? আরো জোরে কর না কেন? কোন সন্তান কেমন এটা কেউ বলতে পারবে না, খালি মা জানে। তো এখন তোমার মা ওসিয়ত করেছে, তোমার মারে তোমাকে একাই গোসল করার লাগবে। মা ফাতেমা তার মা খাদিজাতুল কুবরাকে গোসল করায় দিলেন। গোসল করানোর পরে ঘরের মধ্যে সে বলে, বাবা এখন কাফনের কাপড় দেন, আমার মাকে কাফনের কাপড় পরাবার চাই। সঙ্গে সঙ্গে নবী আমার জুব্বাখানা বের করে ফাতেমার হাতে তুলে দেয়। ফাতেমা চোখের পানি কান্দের বলে, বাবা আমি মায়ের কাছে শুনেছি, আমি আমার মায়ের কাছে শুনেছি আপনি যখন রাখাল ছিলেন আমার মায়ের বাড়িতে, আমার মা তখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল। পৃথিবীর সবচাইতে ধনবতী রমণী আপনি রাখালকে বিয়ে করলো। আজকে সেই মা আমার মারা গেল, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন। বাবা আপনার কি মন চায় না আমার মায়ের শরীরে কাফনের কাপড়টা নতুন হোক? কারণ আমি মায়ের কাছে শুনেছি। কার কাছে শুনছেন? মা গল্প করে না মেয়ের সাথে, ফাতেমা তুই জানিস আমার বিয়ের খবর? এই ফাতেমা আমার বিয়ের খবর জানিস? ফাতেমা চমকে বলে, মা তোমার যখন বিয়ে হচ্ছিল তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতেছে, রে তোর জন্মই হয়নি। তো জন্ম হয়নি জানবো কেমনে? আল্লাহ যেমন বলেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল আপনি কি হস্তি বাহিনীকে দেখেননি? রাসূল বলে, আল্লাহ হস্তি বাহিনী, আপনার হস্তি বাহিনী যখন হয়েছে তখন আমি কোথায়? আপনি জন্মের 5 বছর আগে। তো জন্মের 5 বছর আগে যদি হয় তা আমি দেখবো কেমনে? আপনি বলেন তো এই কথার মধ্যে গুরুত্ব আছে না নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সঙ্গে সঙ্গে ফাতেমার আগ্রহ জন্মে গেল, মা আমার বাবার সঙ্গে আপনার বিবাহের ঘটনা একটু বলেন। খাদিজা বলতে যে কি বলবো মা,
আমি দুপুরবেলায় দেখি রাখালগুলা ঘরের মধ্যে আরাম করতেছে। আমার হাজার হাজার উদ্দুম্বা মাঠে ময়দানে আর রাখালগুলা ঘরের মধ্যে আরাম করা দেখে আমার রাগ হয়ে গেল। রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, ও রাখালের সর্দার, আমার হাজার হাজার উদ্দুম্বা মাঠে ময়দানে আর তোমরা দুপুরবেলা ঘরে আরাম করো, তোমাদের কি ভয় নাই? রাখালের সর্দার বলে, মালকিন, ভাগ্য করে এমন একটা রাখাল আমরা পাইছি, যেই রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উদ্দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। যদি বলে খাও, লোকের ইশারায় খায়। যদি বলে খাও না, আর খায় না। যদি বলো চলো যাই, খালি এইরকম উটের লাইনে উঠ, দুম্বা লাইনে দুম্বা, রাস্তা নেই। খাদিজা বলে, গাঁজা খড়ি গল্প শুনেছ? একটা মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হবার পারে? মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে, মালকিন, আমার মুখের কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা বলে, ফাতেমা, ওই রাখালের সর্দারের কথা মতো আমি তদন্ত করতে গেলাম তোমার বাবাকে। তখন তোমার বাবার বয়স হলো মাত্র 25 বছর। জোরে কোন কয় বছর? আর আমার বয়স তখন ছিল 40 বছর। 40 বছরের একজন বিধবা নারী 25 বছর রাখালকে দেখার জন্য ময়দানে সূর্যের তাপে পাথর পোড়া গন্ধ, বালু পোড়া গন্ধ আসতেছে। কিন্তু তোমার বাবার দিকে তাকায় দেখি কে যেন একটা ছাতা ধরে আছে। তোমার বাবার শরীরে সূর্যের কোনো তাপ নাই। আমি একটু কাছে গিয়ে দেখি একখণ্ড ম্যাঘ মাথার ওপর ছাতা হয়ে আছে। তোমার বাবা যেই দিকে যায় ম্যাঘটাও সেই দিকে যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম। তোমার বাবা যখন বসে ম্যাঘটা তখন নিচের দিকে চলে আসে। আমি আরও দেখার জন্য কাছে গিয়ে যেই মাত্র তোমার বাবার মুখের দিকে তাকাইছি, ফাতেমা রে, মানুষ যে এত সুন্দর হয় এটা তোমার বাবাকে দেখে আমি বুঝিয়েছি। আমি পাগলি হয়ে গেলাম। 40 বছর বয়সে আমার মনের মধ্যে আবার বিবাহের আগ্রহ জাগলো। আমি দরজা বন্ধ করে দিলাম। দাসী বলতেছে, মালকিন, রাখালের তদন্ত করলেন, রিপোর্ট কি? বলে, রিপোর্ট হলো চাকরি ক্যান্সেল করে দিলাম। আবু তালেবের কানে খবর গেলে নবীর চাচা খাদিজার কাছে গিয়ে বলে, মা, আমার এই 3 ভাজিরা কি অপরাধ করছে, চাকরি ক্যান্সেল কেন? খাদিজা বলতেছে, চাকরি ক্যান্সেল করার কারণ হলো আর রাখাল থাকবে না। এখন থেকে রাখালকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চায়। মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা, আর সেই মা মারা গেছে। সে মায়ের জন্য নতুন কোনো কাপড় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নয় বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চেয়েছে। কারণ এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ করে কর। কোরআনের সাথে সম্পর্ক রাখলে তার দাম বাড়ে না কমে? একই গাছের কাঠ দিয়ে 3টে জিনিস বানাচ্ছে। একই গাছের কাঠ, একটা সোফা, একটা খাট, একটা রেহাল। একই গাছের কাঠ দিয়ে কটা জিনিস? একটা কি খাট, একটা সোফা আর একটা রেহাল। রেহাল বানাবার চাইনি, মিস্ত্রিকেও কয়নি যে আমি রেহালও বানাবো, কিন্তু একটা কাঠ বাঁচছে। মিস্ত্রি বলতে, ভাই সেগুন কাঠ, দামি কাঠ, কি করবে? কি হবে এটা দিয়ে? তেমন কিছু না হলে একটা রেহাল হবে, রেহাল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই রেহাল, সোফা আর খাট, এই 3টার মধ্যে দাম বেশি কার? বুঝে শোনা কোন? জোরে কোন দাম বেশি কার? এখন আপনাকে যদি আমি বলি, ভাই রেহালটা নিয়ে খাটটা দেন তো, তখন আপনারা দিবেন? দিবেন না। তাহলে মিশামিশি করে লাভ আছে? অন্তর থেকে বলেন, খাটের দাম বেশি, সোফার দাম বেশি, আর রেহালের সম্মান বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখছে, কোনো জায়গার তাদের দাম না থাকলেও মসজিদের মধ্যে ঢুকে দেখেন, একই ইমাম সাহেব আমারে কইছে, হুজুর আজকে এমপি আমার পিছনে নামাজ পড়লো। এমপি আমার পিছনে নামাজ পড়লো। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে গরিবের বেটার দাম বেশি না ধনী নেতার দাম বেশি? কথা কয় না কেন? জুমার দিনে এমপি সাহেব বসে আছে, ডিজি সাহেব, এসি সাহেব সব বসে আছে, আর গরিবের বেটা মেম্বরত বসে ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ। মানে আর মুয়াজ্জিনের দাম কখন হয় জানেন? যখন আকমত দিবে, আকমত দেওয়ার আগে চারিদিকে তাকায়, মোবাইল
যে কয় মোবাইল বন্ধ করো, ধনীও টিপতেছে, এসিও টিপতেছে, সবাই টিপে টিপে রব করতেছে। তখন মুয়াজ্জিন কয় বেতন কম হোক রে। কাতার সোজা করো, কে কয় কাতার সোজা করো? যেই কইছে বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগ ঠেলতেছে। কে ভাই তুই আমার পিছনে কে রে? পায়ের সাথে গোড়ালি মিলে আমি বিএনপি, তুই আওয়ামী। মসজিদের মধ্যে বিএনপি আওয়ামী লীগ আছে। মুয়াজ্জিন কয় আল্লাহ রে বেতন কম হোক রে, কাতার সোজা করার সাথে ধনী গরিব কালো ফর্সা সবাই এক কাতারে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করতেছে। কোন কথা ঠিক কিনা? খালি এইগুলা খেয়াল করেই তো এরা চাকরি করতেছে। তাছাড়া যে বাজারের জিনিসের দাম ভাই, সব জায়গার বেতন বাড়ে, ইমামের বেতন বাড়ে না। ইমাম কেশিয়ারের কাছে দরখাস্ত করছে, মহামান্য কেশিয়ার সাহেব আপনি কি বাজারে যান না? বাজারের সব কিছুর দাম ঊর্ধ্বমুখী, আমার বেতন বাড়ে না, মেহরবানি করে একটু দয়াপূর্বক আমার বেতন বাড়ায় দেন। কেশিয়ার সাহেব নিচে লিখেছে, মন চাইলে পড়া, না পারলে অন্য মসজিদ ধর। মন চাইলে পড়া, তুই সেটা বহু লাইনও তাও স্যার। আমি আলেমদের পায়ে হাত দিয়ে বলবো, কোন মসজিদ থেকে কোনো ইমামকে যদি বাদ দেওয়া হয়, ওই মসজিদ আপনি সহজে যাবেন না, আগে জানবেন বাদ দেওয়ার কারণ কি। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? খালি একতে দেই তুমি হেদান ইমাম কে রে বাবা, এই ছেলেরাটি কি আছে রে ওখানে কি? আপনারা বলেন তো ইমামের সম্মান আছে না নাই? রেহালের কি বেশি? হ্যাঁ, আর দাম বেশি দান কর না, খাটের দাম বেশি। দরকার কার দাম বেশি? খাটের কি বেশি? সোফার। আর রেহালের সম্মান, দাম নেই, সম্মান বেশি। এখন আপনাদের কাছে কোনটা গুরুত্ব, দাম গুরুত্ব না সম্মান গুরুত্ব? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি যুবকদেরকে বলতেছি, দয়া করে বাজান তোমরা কথা বন্ধ করো তো, বন্ধ করে কোরআনের মাহফিলে এসে বসো। বাবা বসো, আজকে তোমরা যুবক আছো, আমিও তোমাদের মতো একদিন যুবক ছিলাম। ধরে কোন ঠিক কিনা? আমি একদিন না গভীর রাত্রে আল্লাহকে বললাম, আল্লাহ আমাকে যা দিছো, বাড়ি গাড়ি সয় সম্পত্তি সব লেও, খালি আমার যৌবন কাল্লা ফিরে দাও, দাও আল্লাহ। আল্লাহ কয় ঘুষ দিচ্ছে হ্যাঁ। আজকে বুঝার পারতেছে না বাজান, যেদিন বয়স হবে সেই দিন বুঝবে যৌবনকে তোমরা অর্থক নষ্ট করলে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর সামনে যখন বান্দা বান্দি দাঁড়াবে, আল্লাহ বলবে তোমার শৈশবকাল বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তাহলে যৌবনকালের হিসাব দাও, জান্নাতে চলে যাও। সেই যৌবনকাল কি করতেছো? গল্প করা শেষ করতেছো? আসো বসো, সামনে বসো। একটু মোহব্বত না জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুলে গেছেন? কয়বার পড়ছেন? যতবার পড়ছেন ফেরেশতা করুক ব্যস্ত করে ফেলে দিলেন। আপনি যেই পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মদিনাত গেছে। সুবহানাল্লাহ। ধর্মপুরের মাহফিলে আপনার পাগল উম্মতরা কোনোদিন আপনাকে দেখে নাই, আপনার নামটা শোনার সঙ্গে সঙ্গে আপনার উপরে দরুদ পড়ে, সেই দরুদটা আপনারে জমা দিয়া যায়। তাই দরুদ পড়তে কোনো আপত্তি মাশাআল্লাহ। যখন এবার নবীর নাম আসবে আর কিন্তু বলা যাবে না পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না, আপন ইচ্ছায় আপনারা পড়বেন। একটু মনোযোগ দেন। মা ফাতেমা বলতেছে, বাবা তাহলে জুব্বাখানা দেন। রাসূল বলতেছে, এটা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কিসের সম্পর্ক? আমার সামনে যারা আপনার বসে আছেন, এ কোরআনের সঙ্গে সম্পর্ক করার দরকার আছে না নাই?
দাম যদি বা সম্মান যদি বাড়াবার চান আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করা লাগবে ভাইজান। এই কোরআন শুধু শুনলে হবে না, কোরআন অনুযায়ী আমাদেরকে চলা লাগবে। এই কোরআনকে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্য কোরআন হলো ব্যবস্থাপত্র। এখন বড় ডাক্তার দেখাচ্ছেন, 1000 টাকা আপনার ফিস নিছে, আপনাকে সব চেক আপ করে আপনাকে একটা প্রেসক্রিপশন দিছে। কি দিছে? প্রেসক্রিপশন দিছে। আপনি বলেন বিশাল ডাক্তার রে, MBBS FRCS, আমার বডি চেক আপ করে আমাকে একটা প্রেসক্রিপশন দিছে, দাম আছে না নাই? ওই বাড়িতে এসে চুমা খায় আর থুইয়া দেয়, ওই পড়ে না। আবার পড়লে ওর মধ্যে কি নিয়ম আছে, কোন ওষুধ কেনা লাগবে ওটা ওই করে না, খালি পড়ে চুমা খায় থুইয়া দেয়। আর রোগ বাড়বি না কমবে? তো কোরআন এটা হলো একটা প্রেসক্রিপশন, কিভাবে চলা লাগবে, কিভাবে বলা লাগবে, কিভাবে সমাজ সংসার রাষ্ট্র পরিচালনা করা লাগবে, সব আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে খালি শুনলে হবে না তো। কোরআনের সঙ্গে সম্পর্ক করতে গেলে কি করণীয়, আজকে আর সেইটা আমি আপনাদের সামনে বললাম না। তবে যেটা বলতেছে একটু মনোযোগ দেন। মা ফাতেমা জুব্বাখানা নিয়ে মাকে পড়াতে গেছে, খাদিজাতুল কুবরাকে জুব্বা পরাতে যাচ্ছে। ফাতেমা হলো সামনে সামনে, আল্লাহর নবী হলেন পিছনে। সামনে কে? জুব্বা হাতে নিয়ে ফাতেমা যায়, আর নবী আমার পেছনে পেছনে উপরে নিয়ে কবরে নামাইতেছি। আমি তখন নবী নই রে, আমি নবী নয়, আমি একজন স্বামী, আমি একজন স্বামী। এই খাদিজা যতদিন আমার ঘরে ছিল আমি রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করি নাই। খাদিজা মাঝে মধ্যে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুড়ি হয়ে গেছি, আমার সঙ্গে আপনার যৌবন নষ্ট করবেন না, হুজুর আপনি একটা বিয়ে করেন, আপনি একটা বিয়ে করেন। রাসূল খাদিজার চুমু দিয়ে বলে, খাদিজা আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। কোনোদিন রাত 2টার সময়, কোনোদিন রাত 3টার সময় কখন আমি এসেছি দরজায়, আপনাকে খাদিজা বলে ডাক দেওয়া লাগে নাই। আমি আসা মাত্রই আপনি গভীর রাত্রে দরজা খুলে দেন। আমি জিজ্ঞাসা করলাম, খাদিজা আপনি কি ঘুমান না? আপনি তখন বললেন, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। ওগো নবী আপনি হলেন মেশকাম্বর, আপনি যখন চলে যান আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকি। আপনি যখন আসেন আপনার দেহের সুগন্ধ আমার নাকে, আমি দরজা খুলে দেই। ও আকার, আর কে দাঁড়িয়ে থাকবে আমার জন্য, কে দরজা খুলবে? এই কথা মনে করে চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। নবী খাদিজাকে কবরের মধ্যে নামায় দিয়ে কবরে মাটি দেওয়া যখন হয়ে গেল, এমন সময় সবাই কবর ছেড়ে চলে যায়, কিন্তু আল্লাহর নবী কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, নবী খাদিজার কবর ছাড়েন না। এক সময় নবী বললেন, আল্লাহ আমার খাদিজার খবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? কবরে 3টা প্রশ্ন করবে, আমার খাদিজা উত্তর দিবার পারবে না। আমি একটু খাদিজার পক্ষে মুনকির নাকির উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব শুধু আপনার খাদিজা নয়, আমার প্রত্যেকটা মুমিন মুত্তাকি বান্দা যখন কবরের মধ্যে আসবে তাকে মুনকির নাকির প্রশ্ন করবে, কিন্তু আমি আল্লাহ তার ঘুম ভাঙতে দিব না। জোরে কান সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, তখন নামাজ খাড়া হবে। নামাজ খাড়া হয়ে বলবে, এই মুনকির নাকির এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? এই 10 বছর থেকে নামাজ ধরছেন, নামাজত খাড়া হয়ে নিয়ত বান্দা গায় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রুকুর জায়গায় সোমান রব্বিল আলা আজিম, শেষ জায়গায় সোমান রব্বিল আলা। ক্রিয়া তোমার রব রব কয়ে কবর তাচ্ছে, ঘুম পাড়তেছে, আবার প্রশ্ন করিস কেরা? সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে, কয় রাকাত নামাজ পড়ছে, কতবার সোমান রব্বিল আজিম করছে, কতবার সোমান রব্বিল আলা করছে? মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে আমরা কি করব? আল্লাহ কয় যে নামাজ নিয়ে কবরে আইছে, তাকে রব সম্পর্কে প্রশ্ন করা লাগবে না, রবের উত্তর তার হয়ে গেছে। ধরে কর সুবহানাল্লাহ। নামাজ পড়িস না, কবর যা।
যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। দেখাবি না ভাই, সেই মজা। এমন মানে মারবি একটা কানার একটা ঠসা, সুরকে দেখবি না, শুনবার ভাই না, মার দা হই ভাই, সাউন্ড হবি না রে, মার আছে সাউন্ড নাই, মার আছে সাউন্ড ছাড়া মার। তোমরা যতই বলো নিরাপত্তার বলই, আর্মি, র্যাব, বিজেপি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে ঠাস 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 করে ফাঁকা গুলি করে। মনে নাকি এরকম আল্লাহ যে হারে নিরাপদ দিচ্ছে, আমরা কি ফেরত যাবো? আল্লাহ শালা কবরতে এসে ফেরত যাবো, জাগা মতো মায়ের হবি। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের সকলের সামনে কবর আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেই কবরকে নিয়েই দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে কথা বলতেছি। আল্লাহ ডাক বেলা হাবিব, যে খাদিজা ঘুমায় না, ঘুমানোর পূর্বে কবরকে নিয়ে কান্দে, আমি আল্লাহ সেই খাদিজার চোখের পানিকে কবুল করেছি। খাদিজার মুনকির নাকির যাবে না, আমি আল্লাহ উত্তর দিয়ে দিছি। যখন প্রশ্ন করবে আমার দিন উকে, তোমার দিন কি, প্রশ্ন করবে না, তখন আপনি কি করবেন? মুখটা আসবি তো, এই মুখটা বাড়াবি তো। শ্বশুর আছে, বেটার শ্বশুর আছে, এখন বিয়ের বাড়ি ধরা যাচ্ছে, তখন ছেলের হাতে 200 টাকা দিয়ে বলতেছে, বাবা তুই তাড়াতাড়ি সাপার থেকে 1 কেজি মিষ্টি নিয়ে আয় তো, তোর শ্বশুর আছে রে। ছেলে 200 টাকা নিয়ে চিন্তা করে, মিষ্টির দামও 200, বাবা টাকাও দিল 200 বারে, 1 টাকাও বেশি দিল না। টাকা মিষ্টি কত কেজি? 200, বাপ টাকা দিছে কত? 1 টাকা হাঁক বেশি দিল না, একটা পান খামো, সিগারেট খামো। টাকা নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে ওই সাভারের এই সাইডে রাস্তার ধারক কয়েকজন লোক যায়, দেখে ওটি ডাবু খেলা হচ্ছে। জোরে কর কি খেলা? 10 টাকা ধরলে 20, 20 টাকা ধরলে 40, 40 ধরলে 80, যা ধরে তার ডবল। তখন মনে করছি যে ভাই রে, আমার তো মিষ্টি কেনার 200 টাকা দিছে, আমিও ধরি তো 400 টাকা পামো, 200 মিষ্টি কিনবো আর 200 ফিল্ডিং মারবো, এই মনে করে ধরছে। ধরছে গটগট গটগট করে বলতেছে, নট গিল্টি। তো ভাই নট গিল্টি কি? কই নাই, তোর ভাগ্যত নাই। দেখলাম রে 40 ধরলে 80 পাই, 20 ধরলে 40 পাই, কিন্তু পাওয়াটা দেখছিস, যাওয়াটা দেখিস নি, তোক দিয়ে যাওয়া শুরু হলো। ওই এখন চিন্তা করে 200 টাকাও নাই, কি করি? বাড়িতে গেলে তো আব্বা কই মিষ্টি কোথায়? বাজার যা ঘুরতেছি এতিমের মতন। মিষ্টির দোকানদারকে বলতে তো, ভাই 1 কেজি মিষ্টি দেওয়া যাবে? বাকি বাকি কেন? জুয়া খেলা টাকা হেরছি ভাই, আর টাকা যাই জুয়া খেলা হেরে, বাপের টাকা, তাক কোনোদিন বাকি দিবে? এখন বাপ চিন্তা করে কেটে সাপার যাওয়া আসা করতে 8 ঘন্টা লাগবে, কিন্তু এই 2 ঘন্টা হয়ে গেল, এখনো বেটা আসে না কেন? শ্বশুর বলতেছে, বিয়াই যাই যাই, জামাই হয়তো আসবি না এখন, যাই। মন খারাপ করে চলে গেছে। বিকেলবেলা বেটা বাড়ি যাচ্ছে, তোর 200 টাকা দিলাম, 200 টাকা কি করলি? তোর শ্বশুর রাগ করে চলে গেল, মিষ্টির প্যাকেট কোথায়? আপনারা বলেন তো, টাকা কি করছে? মিষ্টির প্যাকেট কেনে নাই। ওই জানে কে জানে না, ছেলে জানে কে জানে না, কিন্তু কোনো কথা বলবি? কেন বলবি না? না, জুয়া খেলা না, বাপের কথা অনুযায়ী আমল করেনি, এই জন্য কথার বাড়াবি না। যদি আব্বা আমি জুয়া খেলছি, আব্বা তোর চাপা তারও 2টা বেশি মারবি, তোর এখন বরং না বলে চুপ থাকাই ভালো। যখন প্রশ্ন করে আমার দিন উকা, তোমার দিন কি? তুমি দিনের পক্ষে কোনো আন্দোলন করনি, দিনের পক্ষে কোনো মিটিং মিছিল করনি। বাংলাদেশে দিন গালে হোক, দিন প্রচার হোক, এ ব্যাপারে তোমার কোনো ভূমিকা নাই। তুমি উত্তর দিবার পারবা, তোমার মামা বাড়ির মামা না। ধরে কোন কথা ঠিক কিনা? প্রশ্ন করবে আমার নাবি উকা, তোমার নবীকে, তোমার নবীকে। সকালবেলা দাঁড়িয়ে কাম আছে, আর বিকেলবেলা হার্ট অ্যাটাক করে মরছে। সকালবেলায় কাম আছে, কামে দে
কাম আছে, বিকেল বেলায় মরছে পারে। এখন প্রশ্ন করতেছে আমার নবীও কে, তো নবীকে দাড়ি চাচা কেবল নবীর নাম পাওয়ার চাবি। ইতিমধ্যে নবী দৌড়ে এসে বলে এই মনকে নাকি সোপার দিকে তাকাতে হবে, বুশের মতন সাইজ করে কবরও চাচ্ছে। আর আমি ওকে নবী বললেই নবী, আমি নবী ওকে উম্মত হিসাবে স্বীকারই করি না রে। তো নবীর সুন্নাত, নবীর আদর্শ গ্রহণ করলে উত্তর দেওয়া লাগবে না। নবী বলবে মুনকির নাকির, আমি তাকে উম্মত হিসাবে গ্রহণ করে নিলাম। বলে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আমিন। ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবার জন্য দোয়া হবে, দোয়া চাওয়া লাগবে না, পাইকারি হারে সবার জন্য দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত ধর্মপুরের মাহফিলে তোমার হাজার হাজার বান্দা বান্দীদেরকে নিয়ে আজকে মৃত্যু, কবর, আমল সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করে নাও। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই চোখ বন্ধ করে দেখেন, ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই ছোটেতে। তোমার ধর্মপুরের যুবকেরা কত সুন্দর, বাংলাদেশের কত জায়গায় মাহফিল করলাম, এত সুন্দর যুবক আমি পাই নাই। আল্লাহ গো, সাপাহারে আমাকে ফুল দিয়ে বরণ করলো, গ্রামে ঢুকতে মালা দিয়ে বরণ করলো, গাড়ি থেকে নামার পরে আবার হাতে ফুল দিয়ে বরণ করে নিল। ওই যুবকদের জন্য আমাদের দোয়া, এই যুবকগুলোকে আল্লাহ তাআলা ইসলামের জন্য, জান্নাতের জন্য, নামাজের জন্য কবুল করে না। আয় আল্লাহ তাআলা, যেই দিন গ্রামের লোকেরা কষ্ট করে মাহফিল করে, কষ্ট করে টাকা পয়সা খরচ করে তোমার ঘর মসজিদের জন্য করেছে, আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ আজকে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি একটাবার চোখ বন্ধ করে দেখে, যাদের মা নাই, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধুরে। যাদের মা নাই তারা বুঝতেছে এই দরদের মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার ভাড়ারে সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, পর্দার অন্তরে আমার মা বোনেরা আবিদা সালেহা পর্দা নিশে কবুল করো। তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাকে কবুল করে নাও, এই মাদ্রাসার সমস্ত উস্তাদকে সুবর্ষ আল্লাহ তুমি কবুল করে নাও।
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতিদের আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেমদের কবুল করো। দোয়া চেয়েছি অসুস্থ মানুষ সুস্থতার জন্যে। আমি নিজে অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তুমি সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ অত্র এলাকার সব যুবকগুলোকে তুমি 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকেই তুমি মাফ করে দাও। কত মানুষের, একটু 1 মিনিট চোখ বন্ধ করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি। এই 2 হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। এই 2 হাত আমি কত লাশ অন্ধকার কবরে নামাজ। মরে যাব একদিন, আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবে।